আমার অত্যন্ত ভালো, কারণ আমি অনেক আগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর আপনারা জানেন যে জামাত ইসলামী এমন একটা সুসংগঠিত দল, যেখানে নিজেদের ভিতরে কোনো আন্তকন্তল নাই। আমাদের সকল ভাই বোনেরা এইভাবে ময়দানে চষে বেড়াচ্ছে, এবং জনগণের মধ্যে এখন যে উচ্ছ্বাস, আগ্রহ, উদ্দীপনা দেখা দিচ্ছে, আমরা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি ইনশাআল্লাহ এই আসনে, ফরিদগঞ্জের এই আসনে জামাত ইসলামী বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আপনি যেটা পরিবেশের কথা বলছেন, আমরা এই যাবৎ পরিবেশ যতটুকু দেখেছি এখনো পরিবেশ মোটামুটি ভালো আছে। তবে কোনো কোনো জায়গাতে বিভিন্ন সমস্যা আমরা দেখতেছি। আমাদের নারী ভোটারদের উপরে নানা রকম কি জানি সমস্যা সৃষ্টি করছে, ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে, এটা আমরা দেখতেছি। আর এছাড়াও সারা বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেছেন, যেমন গতকালকে শেরপুরে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে হামলা করা হয়েছে, ভোলাতে হামলা করা হয়েছে, অন্য জায়গাতে হামলা করা হয়েছে। আমরা আশা করছি প্রশাসন এইভাবে সুদৃষ্টি দেবেন এবং আইন শৃঙ্খলাকে তারা নিয়ন্ত্রণে রাখবেন। তবে ভোটাররা এবার যে কোনো মূল্যে ভোট কেন্দ্রে আসবে বলে আমরা আশা করছি, এবং তারা এইবার তাদের যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করবে ইনশাআল্লাহ। দেখেন, আপনি যেটা বলেছেন, এই উপজেলার 16 নম্বর ইউনিয়নের মহিলা ভোটাররা স্বাধীনতার পর থেকেই ভোট কেন্দ্রে আসতেছে না। জনৈক পীর সাহেব উনি একটা ফতুয়া দিয়েছিলেন, সেই ফতুয়ার উপরেই তারা মূলত বিশ্বাস করেই মূলত তারা আসতেছে না। তবে এই বিশ্বাসটা এবার ভেঙে গেছে বলে আমরা আশাবাদী। আমি গতকালকেও 16 নম্বর ইউনিয়নে যে বিশাল জনসভা করেছি, সেখানেও আমি সকল ভাইদের কাছে অনুরোধ করেছি যাতে ওনাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসে। তারা ওয়াদা করেছেন যে এবার তারা মহিলাদেরকে নিয়ে আসবেন। এছাড়াও আমি নিজেও এই যাবার সেখানে প্রায় 6-7টা মহিলাদের উঠান বৈঠক করেছি। সেখানেও আমাদের মহিলা ভোটাররা বলছে তারা এবার যাবে, এবার ভোট দিবে। আশা করি সেই বিষয়টা ইনশাল্লাহ কেটে যাবে। আর যে বলছেন ওই যে একদিন আগে ঈদ হয়, এটা আসলে একটা মাসালাগত বিষয়। সেই জন্য এই মাসালাগত বিষয়ে আমাদের নির্বাচনী যে আমেজ এবং জামাত ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা, এটাতে কোনো ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার জামাতের সম্ভাবনা আমরা মানে পুরোপুরি শতভাগ আশা করছি, কারণ মানুষের অন্তর খুলে গেছে। মানুষ এখন নতুন মানে মুখ দেখতে চায়, কারণ অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা কে কি করেছে না করেছে জনগণের কাছে স্পষ্ট আছে। এই জন্য জামাত ইসলামীর প্রতি মানুষের যে ভালোবাসা এবং আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের কারণে এখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল পর্যায়ের লোকেরা এবার জামাত ইসলামীকে বেছে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কি জানি কয় মানে বাস্তবে ধারণা করতেছি। শোনেন আপনারা, এই যে রাজনীতি চর্চা, ধর্মীয় চর্চা, এটাকে বিভাজন করেন। ইসলাম এটাকে বিভাজন করে নাই। ধর্মীয় অর্থাৎ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়ার কারণে ইসলামের ভিতরে সবকিছুই আছে। আমরা মানবতার কল্যাণে কাজ করি। মানবতার কল্যাণে কাজ করার কারণে আমাদের সকল কাজের ভিতরে ধর্মীয় চর্চা আছে, এবং মানবতার কল্যাণের মাধ্যমে আমরা যদি নাকি এই দেশবাসীকে আমাদের সাথে আনতে পারি, তাহলে সকলেই প্রত্যেকে নিজের ধর্মীয় চর্চা নিজেরা করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা সবাই মিলে একসাথে আমাদের এই বাংলাদেশকে করতে পারবো। নতুন যে আসলে আপনি যেটা বলেছেন, এই বছর মানুষ দুইটা ভোট দিবে, একটা হলো মার্কায় ভোট, দলীয় ভোট, আর একটা হলো গণভোটে। হ্যাঁ ভোটের বিষয় আছে, আবার না ভোটের বিষয় আছে। গণভোটে যে হার বিষয়, এটা তো জাতির প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যাতে এখানে আবার পেশিবাদ যাতে জন্ম নিতে না পারে, প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা যাতে না থাকে, ক্ষমতার ভারসাম্য হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হওয়ার জন্য গণভোটের প্রয়োজন। এরপরে একজন ব্যক্তি দুইবারের বেশি যাতে প্রধানমন্ত্রী হতে না পারে, এই যে অনেকগুলো বিষয় আছে। সেই জন্য আমরা গণভোটে জনগণকে হাতে ভোট দেওয়ার জন্য আমরা খুবই উদ্বুদ্ধ করতেছি। আর আপনি আরেকটা কথা বলছেন, একটা মানে একটা দল আছে যারা রাতের বেলায় মানুষকে বলে না ভোট, দিনের বেলায় হা ভোট। জনগণ এই সমস্ত নার ব্যাপারে এখন আর নাই, জনগণ এখন হাতে কি যেন উদ্বুদ্ধ হচ্ছে। আসলে 8জন প্রার্থী আছে, দুজন আরেকজন এই উপজেলার বিএনপির প্রভাবশালী নেতা, তিনি এখন বহিষ্কৃত। এই দুজনের সাথে সহ অন্যান্য প্রার্থীদের সাথে আপনাকে আলাদাভাবে কেন, আর সহজ হলে
আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন এখানে বিএনপি দুইজন প্রার্থী আছে। একজন এখন বিএনপির মনোনীত, আরেকজন বিএনপি থেকে বহিষ্কৃত, কিন্তু উনি অত্যন্ত দৃঢ়তার সাথে তার নির্বাচনী কার্যক্রম করছেন। এছাড়াও আরো প্রার্থীরা আছে। আমি মনে করি যারাই নির্বাচন করতেছে সকলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুতরাং বিএনপির বিভাজনটাকে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না, বরং আমি যেটা দেখছি সেটা হলো এই ফরিদগঞ্জবাসী সকল দিক থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামের দিকে এবার কি জানি কেউ তাদের মতামত তারা ব্যক্ত করতেছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী এখানে বিজয় লাভ করবে। আমি সকলকেই উদাত্ত আহ্বান জানাবো যে অতীতে কি হয়েছে না হয় সেটা আপনারা দেখেছেন, সেটাকে সামনে রেখে আপনারা জামাত ইসলামের সাথে জামাত ইসলামের এই দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মতামত প্রয়োগ করুন, এটা আমি আশা করবো ইনশাআল্লাহ।